আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ৮টা বাজে। এখানে আমার মামার বাড়ির কাজ ধরেছে, তাই মিস্ত্রিরা কাজ করে এই পাশে আসা হয় না। এখন সকাল ৮টা বাজে, এখনও মিস্ত্রিরা কিন্তু আসেনি, তাই এই পাশে একটু হাঁটতে হাঁটতে এলাম। তা আসে দেখি এখানে কিন্তু কবর খনন করা হয়েছে। পরে আমি ভেবেছিলাম না, এটা কবর কেন হবে, এখানে বিম বানানো হবে। পাশে দেখলাম রড দিয়ে কাজ করে রেখেছে। তো এটা যদি ছাত্র আন্দোলন হতো তাহলে কিন্তু মনে হতো এটা কোনো মানুষের কবর দেওয়া হবে, সেরকমই কিন্তু এটা লাগছিল। দেখতেই পাচ্ছেন, এগুলাই হচ্ছে বিম হবে, রড দিয়ে বানিয়ে রেখেছে। আমার মেয়ের সাথে আমি একটু সকালে হাঁটাহাঁটি করি। আসলে এরকম খোলামেলা জায়গা কিন্তু আমরা সবসময় পাই না, একমাত্র আমার বাবার বাড়িতে আসে কিন্তু এরকম খোলামেলা জায়গা আছে। শ্বশুর বাড়িতেও কিন্তু এরকম আমার জায়গা নেই হাঁটার জন্য। তাই আমার মেয়ের সাথে হাঁটাহাঁটি করতেছি। আর সামনে দেখতে পাচ্ছেন রাস্তা, আমি কিন্তু রাস্তার দিকে যাচ্ছিলাম, রাস্তা থেকে ঘুরে এসেছি, আবার চাচার বাড়িতে এসেছি হাঁটতে হাঁটতে। আসে দেখি আমার চাচা কিন্তু অনেক মাছ ধরেছে। তো সেখান থেকে চলে এসেছি, বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি আমার মা পিঠা বানানোর জন্য আয়োজন করেছে। তো এখানে দেখতেই পাচ্ছি আমার 2 ধরনের বাদাম নেওয়া হয়েছে। বাদামগুলো আমি কিন্তু কুচি কুচি করলাম। তারপর এখানে আমার মা নিয়েছে তালের পর দিয়েছে আটা, আর দিয়েছে চিনি, তারপর দিল নারকেল কোরানো। এটা কিন্তু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কুচুক কুচুক করা বাদাম কুচিগুলো দিয়ে দিতে হবে। বাদাম কুচি দিয়েও ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু এটা ফ্রিজে ছিল, একটু মাখানো কষ্টই হচ্ছিল, তারপরেও কিন্তু মাখাতে মাখাতে হয়ে গেছে মাখানো। এখানে কিন্তু আটা দিয়ে দিল, কারণ আমাদের ঘরে আটা ছিল। আটা, ময়দা, চালের গুঁড়া, যে যেটা পারেন ওইটা দিয়েই কিন্তু খুব সুন্দর পিঠা হয়। এটা কিন্তু হবে তালের বড়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি। তারপর মাখানো টাখানো শেষ, তারপর দিল তেলটা গরম হওয়ার পর আমার মা কিন্তু বল বল করে সেটা দিয়ে দিয়েছে। কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে। এটা কিন্তু ডুবা তেলে ভাজতে হবে, আর এটা কিন্তু একদিকে হয়ে যায় আর একদিকে হয় না, সেজন্য কিন্তু নাড়াচাড়া করতেই হবে। এপাশ ওপাশ করে করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে মাঝখানে কাঁচা না থাকে আর ভালোভাবে ফুলে যায়, ভালোভাবে পারফেক্টভাবে হয়। তারপর কিন্তু আরও নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন আমাদের তালের বড়াটা কিন্তু লাল লাল হয়ে গিয়েছে, তারপর তুলে নেওয়া হয়েছে। এটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর বেশ মচমচে হয়, অনেক মজা লেগেছে খেতে। কিন্তু আবারও দিয়ে দেওয়া হয়েছে, এটাও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে আবার লাল লাল করে ভেজে নেওয়া হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখেন আমি কিন্তু এখন খাচ্ছি, দেখাচ্ছি। ভিতরে কিন্তু একদমই কাঁচা না, ভিতরে নরম আর উপরে কিন্তু মচমচা।